এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু ইসের, টেলিফোনের। না, এটা হাসার বিষয়, হাসার জন্য বলি নাই। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে চাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র, এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারো সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কী বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটার আমরা অস্বীকার করি না। কিন্তু অতটুক বিজ্ঞানকে সহযোগী হিসাবে ব্যবহার করার জন্য যতটুকু বিজ্ঞান জানা দরকার, আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক বলে না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, আমরা তাদের রেফারেন্স টানি, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছে, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরও যুক্ত হবে, মানে সব ম্যাটার আছে, কিন্তু এতটুকুই ধরেন না, এতটুকু তো আর আপনাদের সামনে আসে নাই। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি, যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যাই হোক, বলতে যাচ্ছি এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা, তারপরে ওনাদের ফতোয়া তো দেখাইলাম। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক হবেন। কোরআন করিমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, এই একটা আয়াত, এই যে হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীজির ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা 1400, এখানে ওনারা নিজেরাই বলেছেন, এখানে ওনারা 136টা বইয়ের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। 136টা কিতাবের মধ্যে কোনো একটা কিতাব ফেক ফতোয়া হাদিস তফসিরের, যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্সযোগ্য, কোনো একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরা বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই, তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতি চাই, নাই, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নেই, একটা হলো না। বরং তারা যে ব্যক্তিদের, যে মনীষীদের নাম নিয়েছে, ওনাদের অনেকের কাছ থেকেই এই আপনার তাসরিহ আছে, যে এরকম তাকাল্লুফ করে, চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটা কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নাই। ওনাদের যাদের উদ্ধৃতি টেনেছে তাদের বক্তব্যের মধ্যে আছে। যেমন একটা উদ্ধৃতি টেনেছেন ওনারা এমদাদুল ফতোয়ার একটা উদ্ধৃতি ওনারা টেনেছেন। ওই উদ্ধৃতি টেনতে যায় নিজেদের মতলবের বিপরীত, মানে নিজেদের বিরুদ্ধে যে কথাটা যায় ওটা আনে নাই। আমি যেটা প্রথম বেরোছি ওটাই বলি। এখানে এমদাদুল ফতোয়া 2য় খণ্ড 155 নম্বর পৃষ্ঠা থানভী রহমতুল্লাহ বলেছেন যে হেলালের বিষয়ে দায়িত্বশীল যারা, অথরিটি ফয়সালা করার, তারা যে ফয়সালা করবে ওটার সাথে দ্বিমত করবে না, না আমলান, না এলামান, না এমালান। নিজেও এর খেলাফ আমল করবে না, অন্যদেরকে জানাবে না, মিডিয়াতে জানাবে না, প্রচার করবে না,
এবং অন্যদেরকে আমল করতেও বলবে না। যথাযথ অথরিটি হেলালের ফয়সালার ব্যাপারে তাদের ফয়সালার উপর আমল করবে। এই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ কাছে আমদাদুল ফতোয়ার মধ্যে। তো যারা যথাযথ অথরিটির বিরুদ্ধে একদিন আগে করে, দুদিন আগে করে, তারা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ যদি হাওয়ালা দেয়, হাওয়ালা চলে? আচ্ছা, আরও শুনেন, ওই জমানায় তো আর এটা চিন্তাও করতো না মানুষ, ওনার জমানায় যে সব জায়গার, কিন্তু মোটামুটি বড় একটা এলাকা নিয়ে সব জায়গার খবর জমা করে ইয়ে করা যায় কিনা, এই একসাথে করা যায় কিনা, ওটা জিজ্ঞেস করা হয়েছে হজরতকে, যে এরকম আমরা অন্যান্য জায়গার খবরগুলো সংগ্রহ করে ফয়সালা করে মানুষকে জানিয়ে দিব যে এখন আজকে চাঁদ হয়ে গেছে, তোমরা সবাই করতে পারো। এখনও না আপনারা খালি বলে যান মিডিয়ার সব জায়গায় হয়ে যায়, তখন তো আর এই সুরত ছিল না। কিন্তু তখনের যোগাযোগ ব্যবস্থা হিসাবে যদ্দূর সম্ভব যদ্দূর আমরা করতে চাই, হুজুর আপনি কি বলেন? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ উনিও কিন্তু প্রবক্তা, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, উদয়স্থলের ভিন্নতার ধর্তব্য নয় এটার প্রবক্তা মৌলানা আশরাফ আলী থানভী। কিন্তু উনি বলেছেন, কি বলেছেন শুনেন, চूँकि कोई हुक्म बिला दलील साबित नहीं होता और उसको वजूब की कोई दलील नहीं, लिहाजा ये अमर वाजिब नहीं। একটা জিনিসকে জরুরি বলতে হলে, ওয়াজিব বলতে জরুরি লাগবে। কোরআন হাদিসে কোথাও দলিল নাই যে অন্য জায়গার থেকে দূর দূর থেকে আমরা সাক্ষ্য সংগ্রহ করে, সংবাদ সংগ্রহ করে মানুষকে একসাথে ঈদ করার ব্যবস্থা করে দিব, এটার কোনো দলিল নাই, কাজে এটাকে ওয়াজিব বলার কোনো সুরত নেই। এরপর বলেছে, আচ্ছা যদি ওয়াজিব নাও হয়, এটার আমরা শরীয়তে আমাদেরকে যা আদেশ করে নাই, কিন্তু তাও যদি করে ফেললাম তাহলে কি বিষয়, সেটার কথা উনি হযরত সামনে বলেছেন। ওটা উনি বলেছেন এসে গেলে ওটার উপর আমল করো, আমল করা জরুরি। ওনাদের বক্তব্য, সেই বক্তব্য হিসাবে উনি বলেছেন। ওনারা করেছে কি, আমি যেটা পড়ে শোনালে আমরা তো আনেই নাই, পরেরটা আল জবাব ইসকে মুকাল্লাফ তো নেই। প্রথম কথা, এটার তো আদেশ নাই শরীয়তের পক্ষ থেকে যে এরকম দূর দূর থেকে খবর আনো, মুকাল্লাফ তো নেই। লেকিন, তো এরা লেকিন থেকে পরেরটা উল্লেখ করেছে, ওটার অনুবাদ করে দিয়েছে। মুকাল্লাফ তো নেই এটার অনুবাদ করে নেই। তো এখন অনুবাদ, যারা অনুবাদ নির্ভর তারা তো বুঝবে না কী ঘটনা ঘটেছে, কিন্তু যারা উসকে মুকাল্লাফ তো নেই এটা যখন তাদের উদ্ধৃতির মধ্যে পাবে, তখন তো বলবে যে উসকে মুকাল্লাফ তো নেই মানে কি, উসকে, তাহলে সে খুলবে কি খুলবে না? মূল কিতাব খুলবে, খুললে তো দেখবে উসকে মুকাল্লাফ নেই বলে হযরত বলেছেন যে এটা করারই কোনো শরীয়ত আমাদেরকে আদেশে দেয় নাই যে আমরা অন্য অন্য জায়গা থেকে খবর এনে একদিনে করার চেষ্টা করতে হবে। তাইলে এই যে উদ্ধৃতি, এরকমভাবে মুনতাখাবাতে নিজামুল ফতাওয়া, মুনতাখাবাতে নিজামুল ফতাওয়ার মধ্যে ওনারও একই বক্তব্য, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে। এজন্য খুশি হয়ে তারা ওনার উদ্ধৃতি দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক আজকের পরিভাষায়, যেহেতু উনি পরের নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন সামদিনা, নিজামুদ্দিন আদমি দারুল উলুম দেওবন্দের ছিলেন, এই সদরে মুফতি ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম আমরা ব্যবস্থা করতে চাই, কী হয়? তাওহীদুল আহিল্লা, হ্যাঁ, একাধিক চান্না, নতুন চান্না, এক হেলাল, প্রথম হেলাল। ওনার সামনে প্রথম হেলাল বলে না, এক হেলালের কথা বলে, এক হেলালের ভিত্তিতে সবাই রোজা ঈদ করবে, এই সম্পর্কে যখন ওনার সামনে আছে, কিন্তু না 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 না, শরীয়ত, এটা শরীয়তের মানসার খেলাফ, শরীয়তের রুচি প্রকৃতির খেলাফ। শরীয়ত কখনো তাওহীদুল আহিল্লার আমাদেরকে ইয়ে করে নাই। ये चूँकि तौहीद अहिल्ला शरान तो मतलब ही नहीं और न इसका इल्तिज़ाम ही दुरुस्त या महमूद होगा, बल्कि ये चीज़ें मंशा शरा और शारे अलैहिस्सलाम के खिलाफ हैं, जैसा कि हम अपने रिसालात तौहीद और अहिल्ला में तफसील से कह चुके हैं। কোনো না এসবের কোনো শরীয়তের মধ্যে এটা নাই, এটার কোনো দলিল নাই, শরীয়তের মানসার বিপরীত, এটা মতলুবও না এবং মাহমুদও না। মুনতাখাবাতে নিজামুল ফতোয়া খণ্ড 2 পৃষ্ঠা 122। তো ইনি হলেন 136-এর একজন। তো 136 যে এই রেফারেন্সের কথা তারা টানছে, এখানের মধ্যে তাদের বক্তব্য না, এখানে আছে অন্য কথা, যেটা আমি আগে বললাম। দুইটা মত আগে থেকে চলে আসছিল, সেই দুই মতের একমতকে উঠাই দিয়েছে, কিন্তু ওই দুই মতের কেউ এই কথা বলেন না যে অন্য জায়গা থেকে খবর সংগ্রহ করে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে 1 তারিখে করানোর। নতুবা ওরা বলে কি যে তোমাদের ফরজ রোজা ছুটি যাবে, ঈদের দিন রোজা রাখার গুনাহ হবে। এটা এই 136-এর কোনো একটা রেফারেন্স, এই 136-এর বাইরে 1036 কিতাব হাদিস, তফসির, ফিকহ, ফতোয়ার কোনো একটা থেকে বের করে দাও। তোমাদের এগুলো থেকে তো নাই, এগুলাতে নাই, তোমরা যেটা নির্বাচন করেছ ওগুলাতে নাই, অন্যটাতে থাকবে কোত্থেকে? তাইলে তারা যেটা বলতে চায় এটা কোরআন হাদিসের দলিল দ্বারা সাবেত নাই, হাদিস তফসির এর ব্যাখ্যা গ্রন্থ নাই এবং ফিকহ ফতোয়ার কিতাবও নাই। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো, তাদের বক্তব্য কি, এখন সত্য কথা কি বলবো, তাদের বক্তব্য
হ্যাঁ বলছি, তারপরও দেখেন, মানে তাদের আখেরি জিনিসগুলো আছে আমাদের সামনে। আমরা তো ওলামায়ে কেরাম, এই যে হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব হুজুর এসেছেন কিনা, হুজুর সহ অনেকেই বসা হয়েছিল ওই ভাইদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনে 2017 বসা হয়েছে। তো এখন তো আরও কয়েক বছর পার হলো, 2027 এখন, এত বছরের মধ্যে, হ্যাঁ 2026, এত বছরের মধ্যে তারা নতুন কী লেখলেন আর এগুলো তো জানা দরকার। ওনাদের শেষ, উনিও মজলিসে ছিলেন, আব্দুল সালাম সাহেব, হিজরি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এই নামে উনি নতুন বই লিখেছেন। এটা আরেকটা নতুন তাদের। হ্যালো গাইস, আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না এবং এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।